চব্বিশের গণ অভ্যুত্থানের পর আমি নিজেও 3বার হার স্বীকার করি। চব্বিশের গণ অভ্যুত্থান ঘটাইলাম আমরা, আর আমরা হামলার স্বীকার এখানে রেখে যাওয়া প্রশাসনে 10,40,926 জন যারা প্রত্যেকটা বাহিনী 10,39,929 জন, তাদের মধ্যে মাত্র ওএসডি বহিষ্কার হয়েছে মাত্র 6 জন, আর বাকি যা আছে সব এই থানা থেকে ওই থানা, এই জায়গা থেকে সেই জায়গা। এমন তো অবস্থায় দেশ সংস্কার করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ভাবতেও অবাক লাগে, মাঝে মধ্যে মনে হয় আমরাও পাগল হয়ে গেছি। তাদের সার্কাস দেখতে দেখতে এখন আমরা নিজেদেরকে পাগল ভাবতে শুরু করছি। গত কয়েকদিন আগে আমাদের বন্ধু, আমাদের একসাথে তৎসলার বিপি নুরুল হক নূর জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে তারা একটি প্রোগ্রাম করছিলেন। সেই প্রোগ্রামে যখন অতর্কিতভাবে জাতীয় পার্টি আক্রমণ করে, তার ফলশ্রুতিতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়। এমত অবস্থায় প্রশাসন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে প্রটোকল দিয়ে তার উত্তরার বাসায় পৌঁছে দেয়, আর বিপিন হক নূরকে প্রটোকলের বিপক্ষে তাকে লাঠিপেটা করে আইসিইউতে পাঠায়। ভাবতে খুব অবাক লাগে, আমরা সবাই আতঙ্কিত। এই সরকারটি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসরদেরকে পুনর্বাসনের পরিকল্পনায় নেমেছে কিনা আমরা সন্দেহাধীন। আর 24-এর গণ অভ্যুত্থানে যারা রক্তাক্ত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, যারা জীবন দিয়েছে, আজকে তাদের জীবনের নিরাপত্তা নাই। ভাবতে খুব অবাক লাগে। আমার একটা স্মৃতিচারণ করি। বিএনপির যুব দলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন আর আমরা দুইজন পল্টন টাওয়ারের সামনে যখন একটা লাশ পড়ে, সেই দিনের স্মৃতিচারণ করছি। সেই দিন হয়তো আমাদের গায়ে ওই গুলিটা লাগতো। আমরা অনাকাঙ্ক্ষিত ভাবে সেদিন বেঁচে যাই আমরা দুইজন। সেই গুলি যদি লেগে যেত, আজকে আমাদের ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হতো। আমার ওয়াইফ আজকে স্বামী হারা হতো, আমার বাবা মা আজকে সন্তান হারা হতো। আমার সন্তান হয়তো প্রেস ক্লাবের সামনে এসে আজকে দাঁড়িয়ে বলতো আমার বাবা শহীদ হয়েছে। বিচার চাই 24-এর গণ অভ্যুত্থানের সেই খুনিদের। আজকে সেখান থেকে আমরা বেঁচে ফেরা মানুষ, আজকে যখন আমাদের জীবনের নিরাপত্তার দাবি করতে হয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে, সেটা আমাদের জন্য দুর্ভাগ্যের। আজকে কথা পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে সামনের জাতীয় নেতৃবৃন্দ অনেক কথা বলবেন, তাদের কথাগুলো শুনবো। তবে আমার একটা দাবি জানিয়ে যাই, গণ অভ্যুত্থানের নায়কদেরকে যদি আপনারা রক্ষা না করতে পারেন, আর কোন দেশে বিপ্লবী জন্মাবে না। যদি এই নায়কদেরকে আপনারা সেফ না দিতে পারেন, কোন বিপ্লবী আর বিপ্লব করবে না। গাদ্দারদেরকে যদি পুনর্বাসন করার চেষ্টা করেন, দেশ ক্ষতিগ্রস্ত হবে। এদেশের মানুষ যে আশায় গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, সে আশা ধ্বংস হয়ে যাবে। মানুষের কোনো আশা ভরসার জায়গা থাকবে না। তবে হ্যাঁ, আওয়ামী লীগ তো পালানোর সুযোগ পেয়েছে, আপনাদেরকে আওয়ামী লীগই পালাতে সুযোগ দিবে না। আমরা তো অনেক দূর কি বাত হয়। কাজেই প্রত্যেকটা উপদেষ্টাকে বলছি, যা করবেন কর্মের ফল পাবেন। যদি মনে করেন দেশের জন্য সুযোগ পেয়েছেন কিছু করে যাবেন, তাহলে দেশের মানুষের তো দেশের জন্য কিছু করে যান। অন্যথায় আপনাদের কি ভয়ানক পরিণতি হবে, সেটার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। কাজেই নিজের কর্মের ফল নিজেরাই। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন রাজপথ আন্দোলনের সংগ্রামের অন্যতম নেত্রী, ইডেন কলেজ ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক রেহানা আক্তার শিরিন আপাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।